কলকাতা। দক্ষিণেশ্বরে গঙ্গা ঘাটে একদম ফার্স্ট ঘাটে আছি। মন্দিরের ভেতরে ঢুকবা, গঙ্গার হাওয়াতে একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার দমদার ব্লগে। বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন, কেননা ভালো তো থাকতে হবে, কারণ আজকে সেই দিনটা চলে আসছে যে দিনের অপেক্ষায় সব থেকে বেশি ছিলাম আমি। আর আজকে সেই 12 তারিখ, যেটা আমাদের কেদারনাথ প্ল্যান ছিল, আজকে বের হলাম। আমি আছি জলপাইগুড়ি রোড স্টেশনে, এখন বাড়ির থেকে চলে আসছি, এক্ষুনি আসলাম। তো আমার সাথে আসছে আমার মামা, এই যে আমার মামা, সে আমার সাথেই যাচ্ছে, হাই করে দাও। এই যে আমার মেজদা আমাদের ছাড়তে আসলো, হাই করে দাও। তো বন্ধুরা, আজকে আমরা এখান থেকেই বের হচ্ছি জলপাইগুড়ি। আজকে তোমাদের জলপাইগুড়ির থেকে টোটাল কেদারনাথ ট্যুর দেখাবো। এর আগে শিলিগুড়ি, কলকাতার থেকে অনেকে ব্লগ ভিডিও করে, সেটা তো সবাই দেখেছো, কিন্তু জলপাইগুড়ির থেকে আমি এখনও পাইনি। আমি টোটাল চেষ্টা করব দেখানোর জন্য তোমাদের, যে জলপাইগুড়ির থেকে কিভাবে, কতটা খরচা, কতটা কি, সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন আছি আমি একদম জলপাইগুড়ি রোড স্টেশনে। এই যে জলপাইগুড়ি রোড, ট্রেন 4:30টায় কামরূপ এক্সপ্রেস। কামরূপ এক্সপ্রেসে আমরা এখান থেকে 4:30টায় কালকে কলকাতাতে পৌঁছাবো। কালকে রাত্রি 8টার থেকে আবার আমাদের ধুন এক্সপ্রেস আছে, ওটা হরিদ্বার পৌঁছাবো সেখান থেকে। তো চলো ট্রেন আসুক, আমরা অপেক্ষা করি ততক্ষণ। স্টেশনে ঢুকিনি, অ্যানাউন্স হয়ে গেছে, এক্ষুনি আসবে কামরূপ এক্সপ্রেস, আমাদের ট্রেন চলে আসবে, আমরা 7 নম্বরে দাঁড়াবো। আমাদের লাগেজটা আজকে অনেকটাই ভারী হয়ে গেছে, তো ট্যুরটা তো অনেক দিনের, তাই ভারী তো হতেই হবে। ট্রেন চলে আসছে কামরূপ এক্সপ্রেস, আমরা এই ট্রেনে এখনই যাবো। তো ফাইনালি চলে আসলাম ট্রেনে। দেখি আমাদের সিট নম্বর কোনটা। এই যে এটা আমাদের সিট। তো বন্ধুরা, আমরা ট্রেনে বসে পড়েছি, আমাদের ট্রেন এক্ষুনি ছেড়ে দিল। আমরা আমাদের জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ট্রেন ছাড়লো, তো আমরা পৌঁছাবো একদম এই ট্রেনে হাওড়ায়। এখন বাজে হচ্ছে ঠিক 5টার সময় ট্রেন ছাড়লো, অবশ্যই একটু লেট। শুধু আমি না, সবাই শুয়ে আছে একদম লাইভ স্লিপার দিয়ে, যে যার মতো দেখো। তো যাই হোক, আমি শুয়ে আছি দেখো এইভাবে ব্যাগ নিয়ে। তো ফাইনালি এখান থেকে একদম কালকে এই ট্রেনে শুয়ে আছি, একদম হাওড়া নিয়ে চলে যাবে। বাস চোখ বন্ধ করে ঘুমাবো, আর কালকে সকালে হাওড়া বসে যাবো। হাওড়া গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। একদম ভালো থাকবা, সুস্থ থাকবা। রাত্রেবেলা সবাইকে বলে দিচ্ছি গুড নাইট, দেখা হচ্ছে ঠিক কালকে হাওড়াতে। আমরা তো সকালে হাওড়া স্টেশনে চলে আসছি, কিন্তু হাওড়ায় আসার পরে শরীরটা একটু সমস্যা দেয়, শরীরটা সাথ দেয় না। ট্রেনে জার্নি করার পরে খুবই ক্লান্ত হয়ে যায়, এবং জানোই তো গ্যাস অতিরিক্ত খাওয়া দাওয়া ট্রেনে উল্টাপাল্টার কারণে গ্যাস হয়ে যায়। তার জন্য সকালে এসে আমরা একদম সোজা রুম বুক করি হাওড়ার পাশেই। সেই রুম সকাল 4:30টাতে আমরা স্টেশনে এসে পৌঁছাই। মোটামুটি 6টার মধ্যে আমরা রুম বুকিং করি। রুম বুকিং করে এসে চান দান করে ফ্রেশ হয়ে একদম ঘুম। আর ঘুমের পরে ঠিক এখন বাজে 10টা। এই 10টার সময় একটু শরীরটা খুবই একটু ভালো লাগছে। যাই হোক, হাওড়া আসলাম, হাওড়া ব্রিজ দেখাইলাম না, এইটা কখনো হয় বন্ধু? একদম হয় না, এটা আমি কোনো মতেই মানতে পারলাম না। এখন একদম বাইরে বেরোবো, একটু খাবো, ওই প্রচণ্ড খিদা পাইছে, এতটা খিদা বাপরে। এখন একটু যে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের হাওড়া ব্রিজ থেকে আরো কোথাও ঘুরবো, সেটা একটু কলকাতা। আজকে একদম ঠিক 8টা পর্যন্ত কলকাতাতে আছি, আর কলকাতায় এসে যদি কলকাতায় না ঘুরি তাহলে তো হবে না। এই যে আমরা হেঁটে হেঁটে কলকাতা ঘুরছি বন্ধু। হেঁটে হেঁটে কলকাতা ঘোরার মজাটাই কিন্তু আলাদা। হোটেল থেকে বের হওয়ার সোজা রাস্তা। এই দেখো, আসলেই একটা জিনিস, কি হলুদ ট্যাক্সি। এই দেখো, কলকাতা মানেই হলুদ ট্যাক্সি, এটা অন্য কোথাও কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। আর একদম সোজা আমি একদম বরাবর হেঁটে যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। ভাবা মুশকিল
মামা আমার রাস্তা পার হয়ে গেছে আগে, আর আমি দৌড়ে পার হচ্ছি। এটা হাওড়া ব্রিজের পাশে ছোট্ট একটা মার্কেট দেখা যাচ্ছে। দেখা যায় এই মার্কেটে খাওয়া দাওয়া মার্কেট দেখা যাচ্ছে। এখানে হোলসেল পাইকারি হয়তো বিক্রি হয়। যাই হোক, এটা আমার মামা সবজি দোকানদার, তো তাই একটু পাইকারি মার্কেটে ঘুরছে। ভিতরে কি আছে সেটা একটু ঘুরে দেখবে, বলে কি এখানে সবজি বিক্রি শুরু করবো নাকি কিনে, তাহলে তো ব্যবসাটা কলকাতায় হয়ে যাবে, তাই না? আর আমাদের কেদারনাথ যাওয়া হবে না এখানে যদি ব্যবসা শুরু করি। এই যে দাদার হোটেল দাদার হোটেল বাজারের ভিতরে, এখানে একটু খেয়ে দেখি। কোনোদিন তো এদিকে ঢুকি নাই জীবনে, আজকে এখানে ঢুকলাম, একটু খেয়ে দেখি কেমন কি। আমরা একদম নর্মাল খাবো, কোনো একদম হিবিজিবি কিছু খাবো না, কারণ আমাদের ডাল ভাত সাথে মাছ ভাজা আর আলু ভাজে। ও খাবো, খিদা পাইছে প্রচন্ড, চলো খাওয়া যাক। তো মামা লেবু আছে কি দাদা? না আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে কিছু পেঁয়াজ করে দাও। কষা তো বাকি বাকি দিয়ে আরে এই নিচে খাও। টেস্টি আছে, ডাল ভাত নর্মাল, আলু বেগুনের সবজি আছে, করলা ভাজা আছে, আর মাছ ভাজা। বাঙালি মানেই তো মাছ, এটা তো মানতেই হবে। মাছ না খেলে বাঙালির কোনো স্বাদই মিটবে না, তৃপ্তি মিটবে না। হাওড়ার একদম পাশে সবজি মার্কেটের ভেতরটাতে খুব ভালো খেলাম সত্যি। আর নেক্সটে যদি আবার হাওড়া ভিজিট করি, অবশ্যই এখানে আবার আসবো খাওয়া দাওয়া করতে। এই যে দাদা ভালো রান্না করেছে, খুব ভালো রান্না করে এনারা, এখানে নিজে হাতেই করে, নিজে হাতেই সব। ছোট দোকানে বেস্ট, খুব ভালো। কত হয়েছে ভিজিট? বেশি না 30 একদম বেশি না, এত খাবার প্লেট মাছ ভাজার সাথে 130 টাকা, বাস। সত্যি খুব ভালো লাগলো। চলো আবার আসবো অবশ্যই। এবারে ড্রাইভাররা অনেক কথা বলবে, কারো কথায় ধ্যান না। যদি প্রয়োজন হয় অবশ্যই গাড়ি নিবা, নাহলে দরকার নাই। আমরা তো বাইরে এইদিকে সাইডে ঘুরবো না, আমরা জাস্ট হাওড়া দেখতে আসছি। হাওড়ার এখানে একটু দেখবো, তারপরে আবার অন্যদিকে। নাহলে এখানে আসলে যে ট্যাক্সি ড্রাইভার তো সব জায়গায় সেরকম কথা বলতেই থাকে। আর একটা কথা কি, এখানে আসলে খুব সচেতন থাকতে হবে নিজের দিক থেকে, কারণ হাজার ধরনের লোক এই কলকাতাতে আসে। হাওড়াতে হাওড়া ব্রিজে এত লোক সত্যি বলা মুশকিল। এখানে হাওড়া ব্রিজে মানে হাজার হাজার লোকের ঝাঁক আছে এখানে। এখন একদম ভিড় চলে, লাইন দিয়ে চলছে আর লাইন দিয়ে আসছে। মানে সত্যি অসাধারণ একটা জিনিস এটা। সবাই হুড়মুড় করে চলে আর হুড়মুড় এই লোকের পাল্লায়। প্রোগ্রাম করলাম, মামা বললো দক্ষিণেশ্বর যাবে, তো দক্ষিণেশ্বর যাব। এই সামনে থেকে আমার 56 নম্বর বাস আছে, সে বাসে চড়ে আমরা দক্ষিণেশ্বর দেখাবো আজকে। যেহেতু হাতে সময় আসে, তাহলে একটু তো ঘুরে নিতেই হয়, আর না ঘুরলে কলকাতার ইমেজ কী করে নেব। বড় একটা তীর্থধাম বলে দক্ষিণেশ্বর করে করে বাস খুঁজে নিতে হচ্ছে। এখানে 56 নম্বর বাস খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি। এইদিকে প্রচণ্ড গরম, ঘাম ছুটাচ্ছে আমাদের। 56 নম্বর বাসটা যাবে দক্ষিণেশ্বর। কোথায় পাওয়া যাবে? 56 নম্বর, 56 এইটা, হ্যাঁ ঠিক। হ্যাঁ এটাই 56 নম্বর বলে তো এটা। হ্যাঁ এইটা, এই যে শেষমেশ 56 নম্বর বাস পেলাম। এই বাসটাই যাবে দক্ষিণেশ্বর। চলো এই বাসে চড়ে আমরা দক্ষিণেশ্বর যাবো। দেখা যাক কতক্ষণে বাস ছাড়বে বলা মুশকিল। এই সামনে হাওড়া স্টেশন, এখান থেকে আমাদের বাস ছেড়ে দিলে আমরা এখন বেরোচ্ছি। মা হয় না দুজনে। হ্যাঁ দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই যে বাসে করে চলে যাচ্ছি, প্রচণ্ড জ্যাম আজকে বাস আর রাস্তা। কলকাতা যদি জ্যাম না হয় তাহলে কলকাতার নাম কি হলো, তাই না? আমরা নামবো বাস থেকে। এখান থেকে মন্দিরটা একদম দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দির। এই যে মোবাইল আমি শুরু করে দেখাচ্ছি,
এইটা হলো দক্ষিণেশ্বর মন্দির। আর এই ব্রিজটা আবার একদম চলে আসলাম দক্ষিণেশ্বর গেটের সামনে। এখন সামনে গিয়ে মন্দিরে প্রবেশ করব। এই সামনে দোকানদার আছে, এখানে পূজার জিনিসপত্র আপনারা কিনতে পারেন, আর ভেতরেও পাওয়া যাবে সব জিনিস। বন্ধু গঙ্গার পাড়ে একটু গিয়ে বসবো, বাস এইটুকুই। আর যদি তোমরা মন্দিরে প্রবেশ করো অবশ্যই এখানে চপ্পলের টিকিট কাউন্টার আছে, জুতা এখানে রাখতে হবে তোমাদের। জুতা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে, কেননা জুতা নিয়ে তো আর মন্দিরে প্রবেশ করা যায় না, এটা তো সবাই জানো। তো জুতা এখানে টিকিট কাউন্টারে জুতা রেখে তারপরে তোমরা, তো এই হচ্ছে গেট। এই দিক দিয়ে তোমার ওইখানে জুতা রেখে তোমরা এই গেট দিয়ে সোজা একদম মন্দিরে প্রবেশ করবা। মন্দিরের সামনে, ওই সামনেটাতে ওইখানে অনেক প্রসাদের দোকান আছে। এর আগে আমি আসছিলাম তখন ওইখান থেকে প্রসাদ বা জুতা চপ্পল ওখানে রেখেছিলাম। তো যাই হোক, তোমরা এখানেও রাখতে পারো, যেখানে তোমাদের সুবিধা সেখানেই রাখবা। অনেক ভাইরা আমাকে বললো দাদা আমিও ভিডিও করব, তো क्या बोलना है? हाय बोलो। कहाँ से हैं आप लोग? दिल्ली से। वाह वाह, दिल्ली से। हम लोग भी जाने वाला हूँ केदारनाथ, आज ही ट्रेन है हमारा, तो जस्ट टाइम मिला यहाँ पे थोड़ा विजिट कर ले रहा हूँ। तो दिल्ली से आप लोग को बहुत अच्छा लगा, बहुत क्यूट हो आप लोग। चलो यहाँ पे दक्षिणेश्वर मंदिर आके कैसा लगा आप लोगों को? ये हमारा बंगाल है, हमारा कलकत्ता में बहुत कुछ देखने का है। हम लोग बाहर जा रहा हूँ देखने, आप लोग भी इधर आइए, ठीक है? चलो बाय कर दो। চলো টাটা। খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে, খুবই খুশি ওরা। হ্যাঁ, দমদার ব্লগ। ইয়েস, এটা মন্দিরের পেছন সাইডটা, দক্ষিণেশ্বর মন্দিরের পেছন সাইডে এটা। তো হ্যাঁ, এই দিক দিয়ে এই সামনে আরেকটা ঘাট আছে, দুটো ঘাট বললো আমাকে, এই পাশেরটা নাকি মেন ঘাট। তো যাই হোক, সে ঘাট তো ঘাটেই, আর মেন আর দ্বিতীয় সেটা বড় কথা না। একটা জিনিস কি, এইখানে দেখো আমাদের কি আছে, just কোনো একটা মহাপুরুষ আছে, তার ছবি বানাও, তাকে সারা জীবন স্মরণ রাখো, মনে রাখো। সামনের ওই ঘাটটাতে দেখে নেই, এটা মন্দিরের একদম পেছন সাইডটা। সামনে ওই সাইডটাতে তোমার দক্ষিণেশ্বর মন্দির, এটা মন্দিরের একদম পেছন সাইডটা। আমি একদম গঙ্গার পাশে, সামনে রেল লাইন, রেল ব্রিজ ও বাস ব্রিজ, এখানে সবাই চান করছে, যে যার মতো পূর্ণ নাম করছে। একদম গঙ্গা ঘাটের পাশে আছি, যেহেতু আসলাম জলে যদি একটু না নামি তাহলে তো ভালো লাগেই না। আর এখান দিয়ে গাড়ি যাওয়া আসা করে, যাই হোক খুব সুন্দর, এটা খুবই সুন্দর লাগে এখানে। আর একদম ঘাটের থেকে সোজা দেখা যাচ্ছে এইখানে। বন্ধুরা আমি একদম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, যেহেতু ভেতরে মোবাইল নিয়ে অ্যালাউড নাই, মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, প্রবেশ নিষেধ। যাই হোক, মোবাইলটা বাইরে রাখতে হবে। তো বাইরের টোটাল 4-5টা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। এখন মন্দিরটা এই যে একদম ঠিক আমার সামনে মন্দির, আমার পেছন দিকটাতে। তো যাই হোক, আমরা মোবাইল ক্যামেরা সব রেখে যাবো, ভিতরে যেহেতু আসছি, ভিতরে না ঢুকলে ভালো লাগবে না। তো তোমরাও আসলে পরে এটা মনে রাখবা যে ব্যাগ ট্যাগ, মোবাইল এগুলো নিয়ে একদমই ঢোকা যাবে না, যা করতে হবে বাইরেই। তো কোনো অসুবিধা নেই, যেটার যেখানকার রুলস অবশ্যই ফলো করতে হবে, নাহলেই সমস্যা। আর একটু আগে আমার দাদা বললো যে এখানে শ্যুট করবো না, ঠিক আছে করবো না, করিনি, যেহেতু যে যেটা বলো ওটা মেনে চললেই কোনো সমস্যা করতে হবে না। তো যাই হোক, আমরা এখন মোবাইল ক্যামেরা সব এখানে রেখে তারপরে তোমরা তোমাদের ভিতরে গিয়ে একটু দেখে আসবো, তারপর পেয়ে যাবে। এখন মোটামুটি বাজে হচ্ছে 12:30, আর 12:30 বাজে, আমাদের তো বিকেল 8টার সময় ট্রেন আছে রাত্রি। তো যাই হোক, এখানে দেখি 1 ঘন্টার মতো কাটানো যায় কিনা, তারপরে যাই হোটেলে চান টান করে রেস্ট করে তারপরে বেরোবো। বন্ধুরা আমরা মন্দিরের ভেতর থেকে ঘুরে আসলাম, ভেতরে গিয়ে খুবই ভালো লাগলো। যতই গরম থাক না কেন, মন্দিরের ভেতরে ঢুকবা গঙ্গার হাওয়াতে একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন মন্দির ভেতর থেকে বের হয়ে আসছি, একদম সামনে পুকুরের সাইডটাতে আমরা আছি।
তো যাই হোক, খুব ভালো লাগলো। তোমরা সবাই অবশ্যই আসবা দক্ষিণেশ্বর। কলকাতাতে আসলে দক্ষিণেশ্বর তোমাদের আসলে খুবই ভালো লাগবে। আর যেখানেই থাকো না কেন, একটা কথাই বলবো, মাইন্ড ফ্রেশ করার জন্য একটু হলেও ঘোরার দরকার। অবশ্যই ঘুরবা, মাইন্ড ফ্রেশ থাকবে, খুব ভালো লাগবে তোমাদের। আর তো আমাদের কেদারনাথ ধামের যে ভিডিওটা, তো আজকে আমরা কালকে জলপাইগুড়ি রোডের থেকে আজকে হাওড়া ভিজিট করলাম, একটু দক্ষিণেশ্বর মন্দির ঘুরলাম। তো আপাতত দক্ষিণেশ্বর ভিডিওটা এখানে এপিসোড 1-2 হিসাবে আসবে। আমার ভিডিওর পার্ট 2 টোটাল ভিডিওটা দেখবা। তা এখান থেকে আমি তোমাদের দক্ষিণেশ্বর মন্দির দেখালাম। দক্ষিণেশ্বরের পরে তোমাদের হাওড়া থেকে তোমার হরিদ্বারের ট্যুর টোটালটা দেখাবো। তো হরিদ্বারের পরে এইভাবে এপিসোড 1-2 হিসাবে আসবে। অবশ্যই আজকের ভিডিওটা এই দক্ষিণেশ্বরেই শেষ করছি, কেননা আমাদের রুমে যেতে হবে। রুমে গিয়ে আমাদের ফ্রেশ হবো, চান করব, তারপর আবার 8টার ট্রেন আছে, সেখানে 8টার সময় ট্রেনে উঠব। তা অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর ততক্ষণ লাইনে থাকবেন। টাটা, বাই বাই।